ভয় দালাল আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর মিলে না কারো সঙ্গে। মিলে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, ঠিক না? আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের নিয়ে এক দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমরা যারা ভালো আছি, সুস্থ আছি, সুস্থ মস্তিষ্কে সুন্দর সুশৃঙ্খল পরিবেশ আল্লাহ তাআলার আসমানের নিচে জমিনের উপর আজকের এই মাদ্রাসায় জিন্নুরাইন দক্ষিণ জাহাঙ্গীরপুর বালুয়া পুকুর পাড় নান্দাল ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সাহেব সদর প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান সাহেব, আজকের প্রধান বক্তা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী, ভারত উপমহাদেশের গর্ব, আমাদের সূর্য সন্তান, যারা নির্যাতিত নেতা, সময়ের বলিষ্ঠ কণ্ঠস্বর, ঠিক কিনা বলেন? মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, বুজুর্গান দ্বীন, যুবক ভাইরা, পর্দার কোরআনের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, ছোট্ট ছোট্ট কচি কাচারা, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং বরকত কামনা করে যে আল্লাহ তাআলা আমাদের এখানে বসার সুযোগ করে দিয়েছেন, অন্তরস্থল থেকে সমস্বরে উচ্চ কণ্ঠে শরীরের সমস্ত শক্তিগুলি উজাড় করে দিই আল্লাহ তাআলার মহব্বত এবং ভালোবাসা নিয়ে সকলেই জুড়ে চলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহতে বলছেন উঠে যেতে হয়েছে, উযু করতে হয়েছে, আর একজনকে ধরতে হয়েছে, কেউ কেউ বলতে হয়েছে আমার মাথা মধ্যে ভালো করে ধর না, কিন্তু আপনি যে বলছেন আলহামদুলিল্লাহ, বুঝে বলুন আর না বুঝে বলুন, আপনার জবান থেকে আল্লাহ তাআলার কোরআনের কারিমের 8টি হরফ উচ্চারিত হয়ে গেছে। কয়টি? 8টি হরফ উচ্চারিত হয়ে গেল। এই 8টি হরফ উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে কিরামান কাতিবিন আল্লাহ তাআলা আপনি আমার দুই পাশে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। সম্মানিত লেখক বৃন্দ, বাম কাদের ফেরেশতা থেকে কোনো অনুমতি নিতে হয় না, ডান কাদের ফেরেশতা, কিন্তু কোন গুনাহ যদি লিখতে হয় ডান কাদের ফেরেশতা থেকে অনুমতি নিয়ে বাম কাদের ফেরেশতা লিখতে হয়। এই পারমিশন দিয়ে রেখেছেন কি আল্লাহ তাআলা? বলেন, হে ডান কাদের ফেরেশতা, আমার বান্দা নেক কাজ করতে দেরি, লিখতে দেরি করবি না। সুবহানাল্লাহ, হুজুরে বলেন না? এই যে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ আপনি একবার বলেছেন, জান্নাতের ভিতরে একটি গাছ হয়ে গেছে, এমন একটি গাছ হয়েছে বাজান, যেই গাছটা একটা তেজি ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে 500 বছর পর্যন্ত দৌড়াইবে। দৌড়াইতে দৌড়াইতে ঘোড়াটা হয়তো শ্রান্ত হয়ে যাবে, মাগার গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এই গাছটা সাধারণ গাছ নয়, পাতাগুলি থাকবে স্বর্ণের, ফলগুলি থাকবে এত সুন্দর, এত সুস্বাদু। গাছের যে ফলগুলি থাকবে এক একটা ফলের মধ্যে থাকবে 70 রকম স্বাদ। সুবহানাল্লাহ। কয় রকম স্বাদ? বাংলাদেশের পদ্মার ইলিশ কে খাইছেন না? হাত তোলেন। খাইছেন না দাদা? পদ্মার ইলিশ আহারে অনেকেই খায় নাই। যারা খাইছেন বলেন তো দেখি, ইলিশের স্বাদ পুরাটাই কি একরকম না একটু বেশ কম আছে? পেট একরকম মজা, পিঠ আর একরকম মজা, লেঞ্জার দিকে একরকম মজা, মাথা খাইলে আর একরকম মজা। আল্লাহ তাআলা বলেন, আমরু
বলি ন্যাংরা আম, চুষা আম, যত রকমের আম আছে, আমের মাঝে একটু মাঝখানে একরকম মজা, নিচে আর একরকম মজা, মুখ দিয়া বুক দিয়া এটা আরেক রকম মজা। আল্লাহ তাআলা বলে আমি তো তোমার জন্য গরু বানাইছি, খাইও গরু খাইবা। এই গরুর ভিতরেও কয়েক রকমের মজা আছে, আছে না নাই? চামড়া এক রকমের মজা, সিনা কলিজা আরেক রকমের মজা, বুড়িটা এটা ফালাই না এটা আরেক রকমের মজা, পিছনের গোশত এক রকমের মজা, সামনের সিনার গোশত আরেক রকমের মজা, মাথা আরেক রকমের মজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, এই খাবারগুলি যদি ডিস্টেন্স থাকতে পারে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য যে জান্নাত বানায় রাখছি, যে জান্নাতের আশায় রমজান মাসে রোজা রাখো, জিহাদের ময়দানে জাপায়া পড়ো, সোনার বাংলা সোনার মানুষ বানায়, সোনার বাংলা সোনা দিয়া গড়তে তোমরা জীবন বাজি রেখে হাঁটি হাঁটি পা পা করে সীসা ডালা প্রাচীরের মতো সুদৃঢ় প্রত্যয় সামনে আগাও। আবু সাইদের মতো বুকটা পেতে দিয়া মুক্তর মতো পানি লাগবে পানি, পানি লাগবে পানি, লাগবে কারো পানি, পানি লাগবে পানি, লাগবে কারো পানি। এই কথাটা বলে যে মুগ্ধ পানি বিতরণ করতে ছিল, জালেমেরা, জালেমের অনুসারীরা ওই মুগ্ধকেও ছাড়লো না। যে সন্তানটা বিশেষ ক্যাডার হইতেছিল সোনার বাংলাকে কিছু উপহার দেওয়ার জন্য, তার বিশ্বাস ছিল যে এই পুলিশ বাহিনী আমাদের ট্যাক্সের টাকা দিয়া তাদের বেতন চলে, তাদের গায়ের পোশাক, তাদের বুলেট, তাদের বন্দুক, তাদের বিড়ি বাচ্চার স্লো পাউডার, ডিবিস্টি আলকাতরা স্লো, আইলেনার, লিফলেনার, কুমকুম যা আছে, সাবান থেকে শুরু করে নিয়ে গোসলের সাবান পর্যন্ত আমাদের টাকায় কিনা। আমার বিশ্বাস, আমার কনফিডেন্স, এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ যদি বেঁচে থাকে, পুলিশ বেঁচে থাকবে, পুলিশ যদি বেঁচে থাকে তার চাকরি ঠিক থাকবে, ঠিক কিনা বলেন? আমার এই সোনার বাংলার থেকে যে জুলুম অত্যাচার নির্যাতন চলে যায়, টাকা পাচার কারীরা যদি পলায়, সন্ত্রাসী চাঁদাবাদীরা, লুটকরা যারা বৈষম্য করে রাখছে, এই মানুষগুলি থেকে যদি বাংলাদেশকে মুক্ত করতে চায়, তাহলে আমি মুক্তর মতো, আমি আবু হুরায়রার মতো, আমি নাইমের মতো, আমি রায়হানের মতো, আমি নাইমের মতো, আমি আবু সাইদের মতো মানুষ দরকার। এই বিশ্বাস নিয়ে সে বুকটা পেতে দিল যে নিশ্চয় আমার এই পুলিশ বাহিনী আমার বুকে গুলি চালাবে না। কিন্তু বিশ্বাস ভঙ্গ করে যখন গুলি চালা দিল, একটা, দুইটা, তিনটা, ছেলেটা উঠলো, আবার দাঁড়াইলো, আবার উঠলো, আবার দাঁড়াইলো। তার বন্ধু এসে যখন দেখলো আরে তার মরণের অবস্থা, সে তো বুক পেতে দিয়েছি, সে তো সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি কন্যা, সুবহানাল্লাহ। সে তো সেই মানুষ, যে মানুষ তার রক্তের ভিতরে দেশ প্রেম আছে, ইসলামের প্রেম আছে, ভালোবাসা আছে, যে মানুষের অধিকার নিয়ে কথা বলে, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব, দেশকে সোনার বাংলা ইঞ্চি ইঞ্চি মাটিকে পাহারা দিতে চায়। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, ইসলামকে ভালোবেসে মানুষের হককে বুঝায় দেওয়ার জন্য নিজের তাজা রক্ত দ্বারা নিজের সিনাটাকে টান করে জমিনের মধ্যে বিড়া দিয়া বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে চায়। নিশ্চয়ই নিশ্চয়ই তার বিশ্বাস ছিল এই মানুষটার বুকে গুলি চালাবে না। যখন গুলি চালাইতে চালাইতে একেবারে চলে যাওয়ার মতো উপক্রম, বন্ধুরা ধরলো, একটু পিছনে যখন ব্যাক করলো, আল্লাহর বান্দা মাটিতে লুটায় পড়লো বটে, কিন্তু জালেমদের চোখের মধ্যে একটু রক্ত নাই, বুকের মধ্যে মায় নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঠিক কিনা বলে? আমি না বলে দিতে চাই, তোমরা যারা শহীদ হয়েছে ৭৭ থেকে শুরু করে নিয়ে বিডিআর পিলখানা থেকে শুরু করে নিয়ে টঙ্গীর ইস্তেমাল ময়দান, টঙ্গীর ইস্তেমাল থেকে শুরু করে নিয়ে ৫ই আগস্ট পর্যন্ত, এরপরে যারা জীবন দিতেছে দিবে কিয়ামত পর্যন্ত, ইসলামকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, হাদিসকে ভালোবেসে, উলামায়ে কেরামকে ভালোবেসে, দেশের জমিনকে ভালোবেসে, আল্লাহ তাআলা বলে তোমাদের জন্য সুসংবাদ আছে, তোমরা মরো নাই, বরঞ্চ তোমরা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই মানুষগুলির জন্য আজকে সোনার বাংলাদেশ। এই যুবকরা, এখানে হয়তো যুবক আছে, যে যুবক তার
বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য মা বাবার থেকে বিদায় নিয়ে বাইরে হয়েছিল, ঠিক কিনা বলেন? কারা কারা আছে একটু হাত তুলো না, হাত তুলো না ভাই, যুবকের হাত তুলো। আরে যুবক মানুষ জান্নাতে যাবে, বুড়া মানুষ জান্নাতে যাবে না, কল্লা সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আপনার আল্লাহ তাআলা বলে দেশকে ভালোবেসে আমার নবী মক্কা ছাড়ছিল। মক্কা যখন ছেড়ে বিশ্ব নবী মদিনার দিকে যায়, বারবার ফিরে ফিরে মক্কার দিকে তাকায়। মক্কা ছেড়ে নিজের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়া নবী ফিরে ফিরে যায়। বারবার মক্কার দিকে ফিরে ফিরে বিশ্ব নবী তাকাইতেছেন। বিশ্বনবীর ভালোবাসা এত বেশি ভালোবাসা, নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, একদিন শুধু বলেছিলেন, ওই দিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি, সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তখন রেডি, রাহমাতুল লিল আলামিনকে যখন ঘেরাও করলো, নবীজিকে হত্যা করার জন্য তারা ঘেরাও করলো, রাহমাতুল লিল আলামিনকে হত্যা করবে। আল্লাহ তাআলা বলে, নবী আপনি এখান থেকে চলে যাইতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে শোয়া দিয়া বললেন যে আলী, এই যে আমানতগুলি সব তোমারে বুঝাই দিলাম, যার যার আমানতগুলি সব নাম ঠিকানা লেখা আছে সবার কাছে পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ বলে। রাহমাতুল লিল আলামিন বলে এই কথা বলে বিদায় হইতেছে। টাকা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে পানি, জোর জোর করে পানিগুলি ছেড়ে দিলেন। কিরে আলী, কান্না করো কেন? কি হয়েছে তোমার? জানের মায়া, কাফেররা হত্যা করবে, এই ভয়ে কাঁদতেছো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কষ্ট করতে দেরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, সবচেয়ে কম বয়সে আপনার কাছে আমি ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ও গো নবী, আমি আলী আমার জীবনের চেয়ে আপনি নবীর বেশি ভালোবাসি, আপনাকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, আমি তো কাঁদতেছি এই জন্য। হারে আমার নবী মক্কা ছেড়ে দুনিয়া, মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতেছি। আমি আলী, একটা আলী, আমি এক আলীর বিনিময় আমার নবীকে আমি আর কি দিব? আল্লাহ তাআলা আমাকে 1000 আলী বানায়া পাঠাইতো, একবার পাঠাইতেছে, পাঠাইতে 1000, 2000, 3000 লক্ষ বছর যদি আল্লাহ তাআলা আমাকে পাঠাইতো, প্রত্যেকটা সময় আমি আমার নবীর জন্য আমার জীবনকে বিলিয়ে দিতাম। মাদানী সাহেব কথা বলবো, একটু কথা শুনুন। আমাদের রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুর, তিনি যে কোনো একটা পরিস্থিতি শিকার, আসতে একটু সময় লাগবে, যেহেতু ওনার ওয়াদা ছিল একটা টাইমে আসার, ঘন্টাখানিক আরো লেট হয়ে যাবে। আপনাদের উদ্দেশ্যে উনি দুটো কথা বলবে। আচ্ছা, মনে করেন এই মুহূর্তে যদি আমি এখানে এসেছি, মালাকুল মউত যদি আমার জান কবজ করে আমার লাশটা বাড়িতে যাবে, বলেন তো দেখি, এটা কি কেউ প্রত্যাশা করে এসেছি? তো উনি তো আসবে বলেছে। যদি তিনি এরকম বলতো যে আমি আসবো না, তাহলে আমরা হতাশা হইতাম। যেহেতু আসবে বলছে, অবশ্যই আসবে। এখানে কোরআন হাদিসের কথা হবে, আমি আজ আরো বক্তা আছে, আপনারা ধৈর্য সহকারে বসেন। বলতেছিলাম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন চলতেছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর নবী, আমি এক আলী কেন, 1000 আলীর বিনিময়ে আপনি নবীর জীবন রক্ষা হোক, আপনার এক চুল পরিমাণ ক্ষতি না হোক, এটা আমি চাই। কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী আকায়ে নামদার তাজুদ্দিন মদিনার উম্মত, আমরা এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে চিরদিন থাকবো না, একদিন চলে যাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত কারে বোঝায়? রান্নাঘর থেকে শুরু করে নিয়ে ভঙ্গভবন পর্যন্ত। বুঝলাম না। একজন মানুষ আসবে বলছে, বাজে এখন 10:15। কত বাজে?
আচ্ছা বলেন তো দেখি, উনি 10:15 11:30টায় আসবে বলছে, 10:15 বাজে, কত বাজে? 10:15 বাজে। এখানে তো আমি আধা ঘন্টা কমপক্ষে আলোচনা করবো, ঠিক না? এরপরে আরো বক্তা আছে। তাহলে আপনারা তো একটা লোকের জন্য এসেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে আসেন নাই, কোরআন হাদিসকে ভালোবেসে আসেন নাই। যদি কোরআন হাদিসকে ভালোবেসে আসতেন তাহলে এখানে কোরআন হাদিসের কথা উঠতেছে, এখান থেকে উঠে যাওয়া মানে চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি, ঠিক কি বলে? এটা আমরা বরদাস্ত করতে পারি না। কি করে সম্ভব হতে পারে না? নুন এবার ইম্পসিবল। কোরআন ও হাদিসের কথা শুনে উনি আসবে বলছে, আমরা ধৈর্য সহকারে বসি। যারা যাচ্ছে আমি মনে করতেছি তারা প্রস্রাব করতে যাচ্ছে, পানি খাইতে যাচ্ছে, বাড়িতে খানা খায় তারপরে আবার আসবে হয়তো, ঠিক কিনা? হয়তো কেউ চা খাইতে যাচ্ছে। এখানে যারা আছেন যুবক ভাইরা, আপনারা কি জান্নাতে যেতে চান? তাহলে জান্নাতটা কি সুন্দর নাকি অসুন্দর? জান্নাত কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? এই চিরস্থায়ী জান্নাতের জন্য কি কাজ করলে হবে এরকম টুকটাক নাকি ঠিকঠাক? জান্নাতের জন্য কাজ করব টুকটাক না ঠিকঠাক? আমরা দুনিয়ার জন্য কাজ করব টুকটাক, পরকালের জন্য কাজ করব ঠিকঠাক। কেমন? আমরা অনেকেই মনে করি যে আসছি বাজার থেকে অথবা খেতে কামার থেকে কাজ করে আসছি, এখন নামাজের টাইম অনেক আছে, খিদাও বেশি লাগছে, এখন বলতেছি যে আগে ঝামেলাটা শেষ করি, নামাজটা করে নিই, তারপর আরামসে খাবো। বলি কি বলি না? তো আগে কি করি? ঝামেলাটা শেষ করি। আচ্ছা নামাজ কি ঝামেলা? নামাজ কি আসলে ঝামেলা? যে নামাজকে ঝামেলা মনে করে তাড়াতাড়ি করলো, সে করলো আখিরাতের জন্য টুকটাক। আর নামাজ টুকটাক করে পইরা আরামসে বৈশাখ খানা খাবে, দুনিয়ার জন্য সে বেঁচে থাকবে অনেকদিন, এই আশা নিয়া সে ভালো করে খাইতেছে, তার মানে ওইটা ঠিকঠাক। আমরা দুনিয়ার জমিনের মধ্যে এসেছি আখিরাতের উদ্দেশ্যে কিছু নিয়ে যাওয়ার জন্য। আর দুনিয়া মজরাতুল আখিরাহ, দুনিয়া হইলো আখিরাতের ক্ষেত। দুনিয়া কি? দুনিয়া কি? এখানে যদি আপনি 2 ঘন্টা বসে থাকেন, আচ্ছা বলেন তো দেখি, এখানে যদি কোনো হিন্দি সিনেমা লাগা দেওয়া বলা হয়তো এই ছবিটা আর 1.5 ঘন্টা চলবে, তারপর আর একটা ছবি লাগানো হবে, আমি মনে করি যে এরকম যদি কেন হয়তো তো কেউ উঠে যাইতো না, শেষ ছবি তো দেখি। কোরআনের কথা হচ্ছে, একটা সাজানো গুছানো ফ্যান্ডে সুন্দর আলোচনা, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, সেখান থেকে উঠে যাওয়ার মানে হলো শয়তানে কইতেছে দূর। রবিকুল ইসলাম মাদানী কইছে 11:30টার সময় আইবো, আইতো না, তুই যা লাগা তা গিয়া হুয়ে থাকা, তাহলে শাস্ত্রে যাবো এটা। আচ্ছা বলেন তো দেখি, ওই লোক যে শাস্ত্রে বইসা থাকে সব হবে না গুনাহ হবে? আর এখানে বসে যদি সুবহানাল্লাহ নাও বলে, আলহামদুলিল্লাহ নাও বলে, শুধু বসে বসে শুনতেছে আমলের নিয়তে। আল্লাহ তাআলা বলে আমলের নিয়তে যদি কেউ চুল পরিমাণ জিনিস দান করে, একেবারে যদি এটা যদি হয় একবারে আপনার তিল পরিমাণ, আল্লাহ তাআলা বলে বান্দার ইখলাস যদি এমন থাকে, আমার আল্লাহ আমাকে অনেক বেশি দিতে পারে। আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার তিল পরিমাণ দানকে বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ করে দিব। উহুদ পাহাড় পরিমাণ যদি কেউ দান করে, এখানে যদি লোক দেখানো থাকে, রিয়া থাকে, আর যদি লোক দেখানো এই দান যদি উহুদ পাহাড় পরিমাণ হয়ে থাকে, আল্লাহ তাআলা বলে এই দানের বিনিময় হাসরের ময়দানে বান্দা চুল পরিমাণে পাবে না, তিল পরিমাণে পাবে না। পাবে তো দূরের কথা, 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওই মানুষটা যে দান করতো লোক দেখানোর জন্য, নামাজ পড়তো লোক দেখানোর জন্য, হজ করতো লোক দেখানোর জন্য। এই মানুষটাকে যখন ডাকবেন, আল্লাহ তাআলা বলবেন তোমার সব দুনিয়াতে পাওয়া হয়ে গেছে, তোমার বিনিময় আজকের এই দিনে নাই। নাউজুবিল্লাহ। সুতরাং ওইখানের জন্য আমরা কিছু পাইতে চাই তো। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে এই নিয়ামত দান করলেন, আমরা কার উম্মত? বিশ্বনবীর উম্মত। কার উম্মত? বিশ্বনবীর উম্মত। বিশ্বনবীর উম্মত মানে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওগো নবী আপনার উপরে কোরআন নাযিল করছি, আপনি তাদেরকে বলে দিয়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে তোমাকে বানানো হয়েছে,
এই মাটিতেই তোমাকে রেখে গেলাম, আবার এই মাটির থেকে তোমাকে উত্তোলন করা হবে। সুবহানাল্লাহ বলে। এই মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাদের বানাইছেন। আমার পূর্বে আদম আলাইহিস সালামকে বানাইছে। আদম আলাইহিস সালামকে মাটির থেকে বানায়া দুনিয়ার ভিতরে আগে পাঠান নাই, কোথায় পাঠাইছেন? কোথায় পাঠাইছেন? জান্নাতে। আল্লাহ তাআলা বলে জান্নাতের ভিতরে ঢুকো। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকলেন। এই জান্নাতে নাজ নিয়ামত খাইতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন। আল্লাহ তাআলা বলে হঠাৎ করে দেখি আদম ছটফট করে, কি রে আদম তুই ছটফট করছেন, কি হইছে তোর? হযরত আদম আলাইহিস সালাম বলে আল্লাহ জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর বাগান, এত সুন্দর সুন্দর ফল ফুল, শরাবে তহুর ওয়া সাকাতুম রাব্বুহুম শরাবান তহুরা। আল্লাহ এত সুন্দর নহর, দুধের নহর, পানির নহর, ফুল ফল, কোনো কিছুর অভাব নাই। কিন্তু আল্লাহ আমার কাছে জানি কি জিনিসের একটা অভাব লাগে, আমি এটা বুঝতে পারতেছি না, আমার শান্তি লাগে না। আল্লাহ তাআলা বলে আদম রে তুই না বুঝলেও কি হবে, আমি জানি তোর কোন জিনিসের অভাব। সুবহানাল্লাহ বলে। কোন জিনিসের অভাব এটা আমি জানি। হযরত আদম আলাইহিস সালাম ঘুমায় গেলেন। কি করলেন? ঘুমায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার দিলেন, অথবা অন্য কোন ফেরেশতাকে অর্ডার দিলেন, আবার আদমের বাম পাদর থেকে একটা হাড্ডি থেকে বিবি হাওয়া বানাও। কি বানাও? হাওয়া। হযরত আদম আলাইহিস সালাম ঘুমের মধ্যে আছেন, গভীর ঘুম দেওয়ার মালিক কে? বেহুশ হওয়ার মালিক কে? বেহুশ করার মালিক কে? হুশ ফিরানোর মালিক কে? আল্লাহ এমন ঘুম দিলেন, এমন ঘুম দিলেন, হযরত আদম আলাইহিস সালাম ঘুমায় আছে। হাড্ডি নিয়ে একটা মানুষ বানাইছে, নাম কি? হাওয়া। হযরত হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার পেয়ে গেলেন, আদমের মাথার মধ্যে হাত বুলাও আর পাকা দিয়া বাতাস করো। হযরত হাওয়া আলাইহিস সালাম বাতাস করতেছিলেন, মাথার মধ্যে হাত বুলাইতেছেন। আদম আলাইহিস সালাম এমন সুন্দর ঘুম দিলেন, ঘুমাইতে ঘুমাইতে এক পর্যায়ে ঘুম যখন ভেঙে গেল, ঘুম ভেঙে দিলেন কে? আল্লাহ তাআলা ঘুম ভেঙে দিলেন। ঘুম ভাঙতে দেরি আদম আলাইহিস সালাম তাকায় দেখে এত সুন্দর একটা জিনিস, যেই জিনিসটার জন্যই তো আমি এতদিন আফসোস করতেছিলাম, বলতে পারতেছিলাম না, যেই জিনিসটার অভাব আমি অনুভূতি আমার ভিতরে এসেছিল, আমি তো দেখি সেই জিনিস আমার শিওরে বসা। আদম আলাইহিস সালাম ভালো করে তাড়াতাড়ি করে বসলেন, বইসে হাত বাড়াইলেন। কি বাড়াইলেন? হাত বাড়াইলেন। আল্লাহ তাআলা বললেন, রে আদম এখন ধরিস না, ধরার সময় হয় নাই, সামনে অনেক সময় বাকি আছে। হযরত আদম আলাইহিস সালাম বলে আল্লাহ জান্নাতের ভিতরে অনেক কিছু দিলা, এক জায়গায় খালি যাইতে না করছো, আমার সব জায়গায় আমি যাইতেছি, খাইতেছি, ভালো লাগে না। যেই জিনিসটার জন্য ভালো লাগে না তুমি বুঝে শুনে সেই জিনিসটা আমাকে উপহার দিয়েছো, তাহলে এখন ধরলে সমস্যা কোথায়? আল্লাহ তাআলা বলে কারণ আছে, তোমার বিবাহ করাইতে হবে, তারপরে তোমার কাছে সে যাবে। কোন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের বিবাহ ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা নিজে পড়া দিলেন। কোন সুবহানাল্লাহ। নিজে পড়া দিলেন, বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহ যখন সম্পন্ন হয়ে গেল, এবার হযরত আদম আলাইহিস সালাম হাত বাড়াইলেন। আল্লাহ তাআলা বলে এবারও হয় নাই, আরেকটু সময় বাকি আছে। কয়টা? কি? দেন মোহর দেও, দেন মোহর। কি মোহর? দেন মোহর। কারা কারা দিচ্ছেন? নানিরে, নানিরে, শাশিরে, জিনিরে, আম্মাজান, খালাম্মাজান, হাত তুলেন তো দেখি। দেন মোহর যারা দিচ্ছেন হাত তুলেন, যারা দিচ্ছেন বিয়া করছেন দেন মোহর দিয়া লাইছেন হাত তুলেন। ধরা অধিকাংশই ধরা। এই বিয়া করছেন না কারা কারা? হাত তুলেন তো দেখি যারা বিয়া করছেন। যুবকেরা তো বাংলাদেশে বিয়া করতো না মনে হয়, দুনিয়াতে বিয়া করতো, আল্লাহ রাস্তায় শহীদ হইব, জান্নাতে থেকে বিয়া করবো। কান্না সুবহানাল্লাহ। না হুজুর এই সুযোগ ছাড়বো না, দুনিয়াতে বিয়া করবো, তবে ও সুরিয়া না, মমতাজ মার্কা না, বিয়া করবো রাবিয়া বসরি মার্কা। ঠিক কিনা বলে? আমি বলে হে বাংলার যুবকেরা তুমি রাবিয়া বসরি পাইবা, কারণ আল্লাহ তাআলা বলছে আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আল-খাবিসাতু লিল
খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। ভালো নারীর জন্য ভালো পুরুষ, ভালো পুরুষের জন্য ভালো নারী, খারাপ নারীর জন্য খারাপ পুরুষ, খারাপ পুরুষের জন্য খারাপ নারী। ওই জায়গায় বসে যে ছেলেটা ইপটিজিং করতেছে, লাইট মানে টার্গেট লাইট, এটা আসলে মানুষ না, হতে পারে এটা অমানুষ। এর কবলে ভালো নারী নাই, যদি বিয়া করেও তাকে ওর বউ আর মন তাকে ভালোবাসে না, মন দেয় নাই, দেহ দিছে ঠিকই মন দেয় না, ঠিক কিনা বলেন? কত কামাই কইরা নি, এত কিছু আমি তোরে ভালোবাসা দেই, লাই গরু শুনো আলকাতরা মিষ্টি সব দিক দিয়ে আমারে ভালোবাসছ না, কার লগে কথা কও? আমি খালি মোবাইলের মধ্যে ওয়াইটিং পাই, ওয়াইটিং। বিবি কয় ওয়াইটিং তো পাই ভাই, তোমার চরিত্র ভালো না, এটা আমি না জানলেও আল্লাহ জানে। এই জন্য তোমার কপালে ফিরাইয়া দিছে আমার মতো একজন। আমি টিকটক করি, টিকটক কি করে? টিকটক। আল্লাহ কইছে দুনিয়া করো টুকটাক, জান্নাতের জন্য কাজ করো ঠিকঠাক। আল্লাহ কই তুই যেরকম চরিত্রহীন লম্পট, অন্য মেয়ের জীবন নষ্ট করেছো, অন্য মায়ের মেয়ের নষ্ট করেছো, অন্য বাবার মেয়ের জীবন নষ্ট করেছো, অন্য ভাইয়ের বোনকে নষ্ট করেছো, অন্য স্বামীর জীবিকাকে তুমি নষ্ট করেছো। তুমি মনে করছো তুমি ইনটেক মাল পাইবা, তোমার জন্য যেটা আইছে এটা আরো 2 নাম্বার না 3 নাম্বারের নাম্বার ছাড়া। এই জন্য এটা টিকটক করে, কি করে? টিকটক করে। আল্লাহ তাআলা বলে এরকম চরিত্রহীন লম্পট না। তুমি যদি ভালো হইতে পারো, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। পবিত্র নারী, পবিত্র স্বামী দুনিয়ার ভিতরে আছে না নাই? আরে ভাই, মহিলা মাদ্রাসা বাংলাদেশে অভাব নাই। আল্লাহ তাআলা বলে যে বাংলাদেশে আবু সাইদের মতো, মুগ্ধর মতো, রফিকুল ইসলাম মাদানির মতো, মিজানুর রহমান আজহারির মতো বাংলার জমিনে তৈরি হয়। আল্লামা শাহ মুর্শিদি সাহেব তৈরি করে গেছেন সোনার সন্তানগুলি। কোরআনের পাখি আল্লামা সাইদ তৈরি করে গেছেন সোনার সন্তানগুলি। তাদের জন্য ইনটেক মাল দরকার। এই জন্য আল্লাহ তাআলা বলে কলেজ ভার্সিটির মধ্যে অধিকাংশই ঠিক থাকে না, যেখানে ঠিক থাকে সেটা হলো মহিলা মাদ্রাসা। এই জন্য মহিলা মাদ্রাসা বেশি দরকার তোমাদের জন্য। যেমন ইনটেক ফেরেশতারা, মানুষ তো দূরের কথা, ফেরেশতারা স্পর্শ করতে পারে নাই। দুনিয়ার যুবকেরা, যদি তুমি টিকটক মার্কা নারী না চাও, পবিত্র নারী চাও, পবিত্র পবিত্র জান্নাতের অমনি চাও, দুনিয়ার শুধু সঙ্গী নয় জান্নাতের সঙ্গী চাও, তাহলে মহিলা মাদ্রাসার চরিত্রওয়ালা থেকে একটা নারীকে বিবাহ করো। এই যুবকেরা, নামাজি মেয়ে বুরকা পরে রাস্তা দিয়ে যায়, চোখ গুলিও ঠিক মতন দেখা যায় না, হাতে মোজা পায়ে মোজা, এমন মেয়েকে বিবাহ করতে কে কে রাজি? মাশাআল্লাহ। মা বলে না আমার আপনাদের মেয়েদেরকে তাদের মাদ্রাসায় দেন, এখানে জামাইয়ের অভাব নাই। এরকম জামাই আমাদের দরকার, ঠিক কিনা বলে? বাংলাদেশের যুবকেরা, তোরা যখন জান্নাতে যাইবি, এমন যুবক হয়ে যাইবি 40 জন জান্নাতের যুবকের যারা এরকম শক্তিশালী, এমন শক্তি তোদের ভিতরে আমি দিমু। আর জান্নাতের মধ্যে সর্বনিম্ন তুই বউ পাইবি কমসে কম 70টা, এরপরে 70,000, এরপরে 70 লাখ, এরপরে আল্লাহ কই মনে যত চাই তত হুরুনিন কামসালিল লুলুইল মাকনুন। আরে মিয়া, আপনি কি মনে করছেন আল্লাহ তাআলা জান্নাতটা বানায় রাখছে এমনি? এটার মধ্যে যে কি আছে এটা যদি আপনি দেখতেন, তাহলে ঐশ্বরিয়ারে আর মমতাজরে আর পূর্ণিমারে দেখবার লাগে টিকিট কেটে সিনেমা দেখতে যাইতে, জুতা আর মালা নিয়ে যাইতে, ঠিক কিনা বলে? বাংলাদেশটাকে নষ্ট করে দিচ্ছে, বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এদের মতো পতিতালয় বাংলাদেশের জন্ম হয়েছে বিদায় আজকে বাংলাদেশের যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে, পতিতালয় হয়েছে। উঠে গেলে ভাত ঠিক মতো খাওয়া যায় না, কো লাগবো, ঠিক কিনা? কি লাগবো? আমি কয় লাগবো, তরকারি লাগবো, কয় না আরো স্পেশাল আছে। আমি যে স্পেশাল কি দুধ লাগবো, দুধ। দুধ মানুষ একটা না অন্যরা, চিন্তা করছে? তাহলে চরিত্র এদের এত খারাপ হয়েছে। আল্লাহ তাআলা কয় এমন চরিত্রওয়ালা না, আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। আমি তোমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী দেখতে চাই। আমার নবী হযরত আদম বলে আল্লাহ জান্নাতের ভিতরে সব দিলাম, ফল ফুল দিলাম, শরাবে তুহুর দিলাম, শরীরের মধ্যে আমি তো নবী, শক্তির অভাব নাই, জান্নাতি খাবার ফরমালিন নাই, আছে?
জান্নাতি খাবারের তো ফরমালিন আছে? জান্নাতি খাবারের মধ্যে ফরমালিনও নাই। আল্লাহ এত সুন্দর তুমি আমারে খাওয়াইলা, আল্লাহ আমি জানি কি অনুভব করতেছি, শরীর কারি ছটফট করে। যুবক মানে তার বয়স এমন পর্যায়ে চলে গেছে, বাবাও বুঝে না, মাও বুঝে না, দাদি একটা আছে, এই দাদিও বুঝে না, নানিও বুঝে না। ওর বন্ধু একটা আছে, কি ব্যাপার তোর তো বয়স আছে, বিয়া করবি না, বিয়া করবো আমি কেমনি করবো শরম করে। আব্বাও বুঝে না, আম্মাও বুঝে না, মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, আমার নানিও বুঝে না, নানাও বুঝে না। এবার বন্ধু করে তুমি যে তাও চকিটা কিরকম, ও চকিটা তো 2-3 জন শোয়াই যাইব, পাশে একটা বুদ্ধি শিখাই দিত কি, বাড়িতে গিয়া একটা কোরআন লইবি, কোরআন লইয়া বলবে আজ না চকি টাইটেল মা, চকি আজ কোয়াল মা, চকি আজ লাকড়ি বানায়। এটা কইতে কইতে তুই সত্যি গিয়ে চকি কোবানি শুরু করবে। তখন তোর দাদি নানি মা বাবারা যাইব, কি ব্যাপার কি ব্যাপার, বাবার এত বড় চকির দরকার না, আমার সিঙ্গেল চকি হইলেই তো চলে। তার মানে কি যুবক তাই করলো, বন্ধু বুদ্ধি দিছে, বন্ধুর জন্য বন্ধু মারতে রাজি, ঠিক কিনা বলেন? বন্ধু বলছে আয়, মিস কল মারছে, কি কল? আমি আগে সাঁতার মাথা মিস কল বুঝতাম না, এখন মিস কল বুঝি আর কি। মিস কল মারছে, যুবক দিছে উঠে ধরো, মা বলে কি রে বড় বাচ্চা বিনা কোন না, মা বাচ্চা বুড়া কো কে কো, বন্ধু মিস কল দিছে। এই মিস কল পায় দিছে উঠে দৌড়। আল্লাহ তাআলা বলে এক মিস কল পায় দিছে উঠে দৌড়। যে বন্ধুর টেলিফোনে এই বন্ধু কইছে তুই যদি জীবন সঙ্গী পাইতে চাস, রাতে যদি আরামের ঘুম চাস, তাহলে আজকে কোরআন দিয়ে কোবাইবি। বন্ধু আর তাই করলো, কোরআন দিয়ে তখন কোবাইতে শুরু করলো। মা আইলো, দাদা আইলো, দাদি আইলো, নানা আইলো, নানি আইলো, কোবাইস না, বুঝছি তোর কি দরকার, আজকে ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা নবী বলে আল্লাহ আমার ভালো লাগে না, আমি করতেছি তুমি এমন করো কে? আল্লাহ কো বাকি রয়েছে বিয়া। কি বাকি রয়েছে? বিয়া পড়া দিছে, এবার করতে গেছে। আল্লাহ কো আরেকটা কাম বাকি রয়েছে, কি কো? দেন মোহর। দেন মোহর দ্বারা দিছেন না, ভালো করে বুঝবেন। হযরত আদম নবী আলাইহিস সালাতু সালাম বিবি হাওয়ার সাথে ঘর সংসার করবে, সেখানেও দেখেন কি কাণ্ড করে। যখন করতে গেছে আল্লাহ তাআলা বলে দেন মোহর দাও। আল্লাহ তাআলার বান্দা বলে আল্লাহ দেন মোহর কি দিয়া দিব? চুরি পান্না, টাকা পয়সা, হীরামণি মুক্তা, এখানে তো কিছুই নাই, স্বর্ণ গহনা কি দিয়া দিব, কি দিয়া দিব, কি দিয়া দিব, মালিক তুমি বলে দাও। আল্লাহ তাআলা বলে পড়ে নাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পেশ করো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী? আদম আলাইহিস সালাম জান্নাতে ঢুকবেন, লেকিন নেমতে জান্নাতের দরজার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম বলে আল্লাহ তাকে না সবার আগে বানাইলা তুমি আমারে, তোমার নামের সাথে থাকবে আমার নাম থাকবে, এই নাম কার? আল্লাহ তাআলা বলে যার নাম তুমি দেখতেছো সেই যদি না হইতো তুমি আদম হইতা না। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকলেন। আল্লাহ বলেন খাওয়ার চলোর পুরো পুরো ওয়াসরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না। খায় আর ঘুরে গাছের কাছে যায়, গাছের মধ্যে মুহাম্মদ লেখা, পাতার কাছে যায়, পাতার মধ্যে মুহাম্মদ লেখা, ফলের কাছে যায়, ফলের মধ্যে মুহাম্মদ লেখা, ঝর্ণা পানি যেখানেই যা আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। কি ব্যাপার? সে কে? আল্লাহ তাআলা বলে তিনি হইল আমার নবী হাবিবুল্লাহ, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ ও সালাম পেশ করলেন। এবার আল্লাহ তাআলা বলে যাও, দেন মোহর আদায় হয়ে গেছে, বিবির নিয়ে পুরো আর জান্নাতের মধ্যে থাকো, অনাদি অনন্ত শিক্ষায় কতদিন পর্যন্ত থাকো, থাকতে পারো, এই জান্নাতে থাকো। থাকতেছে, খাইতেছে। শয়তান একজন ইবলিস, মিস্টার ইবলিসকে ইবলিস হইছে। আল্লাহ তাআলা বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা বলে সবাই সাজদা করলো, তুই সাজদা করলি না কেন? কি ব্যাপার? সে বলে আল্লাহ আমার সামনে টনটনা মাটি দিয়া, পোষা কান্দা মাটি দিয়া যে মানুষটারে বানাইলো, আমি হইলাম আগুনের তৈরি, সে হইল মাটির তৈরি, আমি হইলাম ঊর্ধ্বগতি, সে হইল নিম্নগতি, আমি তাকে
সেজদা করতেই পারি না। আল্লাহ তাআলা বলে আজ থেকে তুই লানতের মালা পরবি, তুই শয়তান হয়ে গেছস, কাফিরদের অনুগত হয়ে গেছস, তুই কাফিরদের বংশধর হয়ে গেছস। আল্লাহ তাআলা যখন এই কথা বলল, সে বলে আল্লাহ আমার যে তুমি কাফিরদের অন্তর্ভুক্ত বানায় দিলা, মারাউনদের অন্তর্ভুক্ত বানায় দিলা, ও রব্বুল আলামিন আমি লক্ষ লক্ষ বছর ইবাদত করছি, পৃথিবীর ভিতরে আসমান ও জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই যে আমি সেজদা দেই নাই, এত সেজদা করছি, এত সেজদা করছি। ও রব্বুল আলামিন আমি তোমার কাছে চাই আমার বিনিময় কি চাই? আল্লাহ তুমি ওয়াদা ভঙ্গ করো না, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ আমার জিনিসটা তুমি দিয়ে দাও। আল্লাহ তাআলা বলে চা তুই কি চাইবি? তো আল্লাহ আমি জান্নাত চাই। আল্লাহ কো নুনে বাপ, জান্নাত তো তাদের জন্য যারা আমার বান্দা আমার হুকুম মানে তাদের জন্য জান্নাত, তুই আমার হুকুম মানস নাই তোর জন্য জান্নাত নাই। কন্যা উযুবিল্লাহ, তোদের জন্য জান্নাত, তোর জন্য জান্নাত নাই। রাহমাতুল লিল আলামিন, আপনি আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিনের উম্মত, আমরা ভালো করে বুঝেন। এক পর্যায়ে যখন আল্লাহ তাআলা বললেন জান্নাত পাবি না, অন্য কিছু চান, সে বলল কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কো দিলাম, ও মানুষের রোগে রোগে ঢুইকা আমি যেন কুমন্ত্রণা দিতে পারি, ভাইয়ের সাথে ভাইকে লাগাই দিব, স্বামীর সাথে স্ত্রী লাগাই দিব, লাগাই দিয়ে যেন আমি একেবারেই সুন্দর করে চলে যাইতে পারি, আমি যেন ধরা না খাই, মানুষের যেন আমার না দেখে, এরকম শক্তি আমারে দাও। আল্লাহ কই দিলাম। ও কারণ হলো আল্লাহ আমি যাওয়ার সময় যদি কেউ আমার দেখে ফেলে, কবে যে ভাইয়ের সাথে বাইরে লাগাই দিছে এই শয়তান, এরে ধর, বউর সাথে স্ত্রীকে স্বামীকে লাগাই দিছে এই শয়তান, এরে ধর ধরে ঠ্যাঙ্গি ভাঙিয়ে দে। এই জন্য আল্লাহ আমার যাতে না দেখে আল্লাহকে দিলাম। এবার আল্লাহ আমি যেন মানুষের রোগে রসে ঢুকতে পারি, চোখের পলকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে পারি, আল্লাহকে তাও দিলাম। এবার বলে আল্লাহ তুমি আমার এত কিছু দিলা, আমি খামু কি? আমি কাজ করতে পারবো না, চাকরি করতে পারবো না, ব্যবসা করতে পারবো না, রাজনীতি করতে পারবো না, তবে কূটনীতি শয়তানি আমি করবো, কিছু কূটনীতি শয়তানি আমি করবো। আমি যে বাইসে থাকবো আমি খামু কি? আমার রিজিকের ভারও তুমি আল্লাহ নিয়ে দাও। আল্লাহ কথা রিজিকের ব্যবস্থা আমি নিয়ে নিলাম। কন্যা সুবহানাল্লাহ। শয়তানকেও আল্লাহ তাআলা খাওয়াইতেছে। তবে আপনি আমার মতো ভালো খাবার খায় না, খারাপ খাবার খায়। যেই খাবারটা আপনি আমি বিসমিল্লাহ বইলা খাই না, এটা শয়তানে খায়। কে খায়? বিসমিল্লাহ বলে খাবার খাবো তো? বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা আপনি বলার সঙ্গে সঙ্গে 19টা হরফ আপনি আমার আমলনামায় উচ্চারিত হয়ে যায়, নেকি হয়ে যায় 190টা। কয়টা? 190টা নেকি হয়ে যায়। আলহামদুলিল্লাহ বললে হয় 80 নেকি, আর বিসমিল্লাহ বললে হয় 190 নেকি। খাবার খাইতেছেন সুবহানাল্লাহ বলে সাবাইতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, গিলা খাবার খায়া বলতেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলে আমার বান্দা খাবার খাইতে যায় সওয়াব, খাবার গিলে সওয়াব, খাবার হজম করতে যায় সওয়াব, ঘুমাইতে যায় সওয়াব, টয়লেটে যায় সওয়াব, যেখানে যায় সওয়াব, হালকাস করে সওয়াব, দান খয়রাত করে সওয়াব, নামাজ পড়ে সওয়াব, রাজনীতি করে সওয়াব, ওয়াজ করে সওয়াব, যাকাত দেয় সওয়াব, দেশকে ভালোবাসে সওয়াব, নেকি আর নেকি, ব্যবসা বাণিজ্য সেটাও আমার রাসূলের তরিকায় করে, কোরআন হাদিস সম্মত, সেখানে সওয়াব। এইজন্য আল্লাহ তাআলা বলছে ইবাদতের জন্য আমি মানুষ বানাইছি এবং জিন বানাইছি। ইবাদত বলতে আমরা মনে করি নামাজ এবং রোজা, হজ এবং যাকাত, এটা কি ইবাদত? না। আপনি যে ডান পাও জুতোটা পরছেন, খোলার সময় বাম পায়ের দাগে খুলছেন, জামা গায়ে দেওয়ার সময় আগে ডান হাত আগে ঢুকাইছেন, খোলার সময় বাম হাত আগে খুলছেন, এটা থেকে আপনি নেকি অর্জন করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তো রাহমাতুল লিল আলামিন, আপনি আমার নবীর নাম গাছের পাতায় পাতায় লেখা, ফলে ফলে লেখা, গাছে গাছে লেখা। আল্লাহ তাআলার কাছে আদম নবী বলে আল্লাহ সে কে? আল্লাহ তাআলা বলে তোমারই সন্তান, সে আসবে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এখানে আমরা যত বক্তায় আজকে এসেছি, ভালো করে বুঝবেন, একটু খালি একটা মেসেজ আসার সঙ্গে সঙ্গে অর্ধেক মানুষ চলে গেছে। তার সাথে যারা আসবে তিনি সহ আজকে তারা স্পেশাল, তার সাথে যে আসবে তারাও স্পেশাল, এবং কি তার যে গাড়ির ড্রাইভার সেও স্পেশাল কিনা, কারণ সে আজকে ভিআইপি, ভেরি ভিআইপি পারসন, আজকে এখানে চিফ গেস্ট। উনার গাড়ির ড্রাইভারের যদি মূল্য থাকে, উনার সাথে যারা আসবে তাদের যদি মূল্য থাকে, তাহলে যিনি প্রধান তার মূল্য কত? আল্লাহ তাআলা বলে
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দামি আমার নবীর উম্মতেরও তত দাম। কোন সুবহানাল্লাহ। আমরা চিফ গেস্ট, প্রধান যিনি হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা বলে নবী আজকে আমি কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবো। কোরআনে কারীমের তেলাওয়াত এখানে শুনছেন কি শুনেন নাই? যে বুরহান ভাইয়ের ছাত্র কোরআনে কারীম তেলাওয়াত করছে নামাজের পরে, এত সুমধুর শ্রুতিমধুর কণ্ঠ। কোরআন তেলাওয়াত এমন একটা জিনিস, এটা শুনতে শুনতে কেউ বলে না আর ভালো লাগে না, বরং প্রতিদিন একই সূরা সূরা ফাতিহার নামাজ পড়ায় আপনার গ্রামে গঞ্জের বাড়ির ইমাম সাহেব, আপনার মহল্লার, একদিনও কেউ বলে না হুজুর এই সূরা আর ভালো লাগে না, অন্যটাতে পড়ান। এটা কেউ বলে? আল্লাহ তাআলার এই কোরআন আল্লাহ নিজে শোনাবেন। যে সমাবেশটা হবে সেখানে আল্লাহ তাআলার নবী থাকবেন প্রধান অতিথিগণ, প্রধান। সুবহানাল্লাহ। সেখানে নবী থাকবেন প্রধান, আল্লাহ থাকবেন সভাপতি, তামাম নবীরা থাকবে বিশেষ অতিথিগণ। সুবহানাল্লাহ। সেখানে আমরা থাকবো, আল্লাহ তাআলার কোরআনে কারীম তেলাওয়াত শুনবো, নবীজির কণ্ঠেও শুনবো। দাউদ নবী কোরআনে কারীমের তেলাওয়াত শোনাবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাদ্রাসাগুলি যারা বাংলাদেশে সহ সারা পৃথিবীতে বানাইতেছে, যারা ছাত্র বানাইতেছেন, আলেম বানাইতেছেন, হাফেজ মাওলানা মুফতি বানাইতেছেন, আল্লাহ তাআলা বলে তোমাদের একদিন মৃত্যু হয়ে যাবে। ওই দিন কিয়ামতের আদালতে হাসরের ময়দানে কিছু মানুষ তাকায় দেখবে, এত সুন্দর সুন্দর কিছু মানুষ, তাদের মাথার মধ্যে নূরের মুকুট, সূর্যের আলোর চেয়েও বেশি নূর। সুবহানাল্লাহ। ওই দিন তারা দেখে ঈর্ষান্বিত হয়ে বলবে, আল্লাহ আমি জাতিসংঘের মহাসচিব ছিলাম, আমি আমেরিকার প্রধানমন্ত্রী ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিলাম, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান ছিলাম, আল্লাহ আমি বিশ্ব অলরাউন্ডার ছিলাম, আমি গায়ক ছিলাম, আমি নায়ক ছিলাম, একটু আমি দুনিয়ার ভিতরে খ্যাতি অর্জন করেছিলাম। কিন্তু আজকে যার মাথার মধ্যে এমন নূরের তাজ দেখা যায়, সেই মানুষটাকে আল্লাহ তাআলা বলে দেখো দেখো, ভালো করে দেখো, এটা হলো ওই কোরআনে কারীমে হাফেজের তেলাওয়াত যে করেছিল তোমাদের মাদ্রাসায়, সেই হাফেজের পিতা মাতা। সে কে? যে কোরআনে কারীম তেলাওয়াত করেছিল, হাফেজ হয়েছিল, সেই হাফেজ তার পিতামাতার মাথার মধ্যে যদি এরকম মুকুট থাকে, স্বয়ং যে আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন আমার পরিবার মুক্তরূপগুলি কোথায়? ফেরেশতারা বলবেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আপনি তো বলেছিলেন ছোট্ট একটা সূরার ভিতরে আপনার কোনো সন্তান নাই, পরিবার পরিজন কেউ নাই, পিতা নাই, মাতা নাই, সন্তান নাই, সন্ততি নাই, বংশ পরিচয় নাই, আব্বা আম্মা কেউ নাই। আজকে আপনার পরিবারভুক্ত লোকগুলি কারা? আল্লাহ তাআলা বলবেন সেই দিন আহাদুল কোরআন হুম আহাদুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনের ধারক বাহক, হাফেজ, মাওলানা, মুফতি, তারাই হইল আমি আল্লাহর পরিবারভুক্ত লোক। তারা খাস, তাদের আজকে কোনো ভয় তো দূরের কথা, কোনো চিন্তাও নাই, টেনশন নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। ওই দিন আপনি সেই নূরের তাজ আপনার মাথায় উঠুক, এটা আপনি চান? কারা কারা চান? হাত তুলে তো একটু দেখি। নারায়ে তাকবীর। হাসপাতাল। আরে ভাই, দুনিয়াতে একজন বিশেষ ক্যাডার হয়েছে, ভালো খেলোয়াড় হয়েছে, ভালো নাচ নর্তকী হয়েছে, সে খুব পুরাটা চিনমি আমার ছেলে বিশেষ ক্যাডার হয়েছে, আমার ছেলে ডাক্তার, এফআরসিএস, এমবিবিএস, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার মেয়েটা হাডুডু খেলায় এখন অস্ট্রেলিয়া যাচ্ছে, চিনমি আমাকে চিনো। এরকম সে বাহাদুরি করে বাজারে যায়, চা খায় আর বাহাদুরি করে। আল্লাহ তাআলা বলেন তোমার এই সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আজকে তুমি কলার ধরে ধরে বলো আমি নায়ক খেলোয়াড়ের আব্বা, বিসিএসপির আব্বা, এমপি মন্ত্রীর আব্বা, ডাক্তার ইঞ্জিনিয়ার আব্বা। এই ডাক্তার ইঞ্জিনিয়ার এবার এমবিবিএস, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর সীতা কুবরা যারা আছে, তারা যদি দিনদারি না হয় হাসরের ময়দানে নায়ক নায়িকা তো ধরবেই, তারাও ধরবে। আল্লাহ আমার পিতামাতা আমাকে কোরআন হাদিস শিক্ষা না দিয়া বাজারে গিয়া কলার ধরে ধরে বলতো এই বানাইছি সেই বানাইছি, আল্লাহ আজকে ধ্বংস হয়ে গেলাম। আজকে আমি কলারে ধরে ধরে তাদেরকে জাহান্নামে নিয়ে যাইতে চাই। রব্বানা
ওই দিন ডাক দিয়া বলবে আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই দিন নেতা নেত্রী সহ বন্ধু বান্ধব সহ আত্মীয় স্বজন সহ পিতা মাতা সহ যারা এই মানুষটাকে ধ্বংস করে দিয়েছে তাদের মৃত্যু কামনা করবে, ধ্বংস কামনা করবে, তাদের বুকের মধ্যে পাড়া দিয়া জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে। সেই দিনকে আমরা এমন পিতামাতা হতে চাই নাকি নূরের তাজ আমার মাথায় উঠো এবং আমার সন্তান ওই যে দুনিয়াতে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়া 5 বছর 10 বছরের ভিতরে 10 তলা 20 তলার মালিক হয়ে গেছে। এখন সে বলতেছে মিয়া ছেলেটা ভালো ছিল, চেহারাও ভালো ছিল, ব্রেইনও ভালো ছিল, দেখতেও ভালো ছিল, তুমি দিলা না তোমার ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দিছো। আমার মেয়ে এখন সেনাবাহিনী নৌবাহিনীতে চাকরি করে, আমার ছেলেও চাকরি করে বিসিএস ক্যাডার, তোমারও বলছিলাম দাও নাই, দেখছো আমি আজকে কত তালার মালিক, কত টাকা পয়সা। আল্লাহর বান্দা বলে তুমি যে বিল্ডিং বানাইছো একটা ফুটকারে ধ্বংস হয়ে যাবে, বেশি দিন টিকবে না, একটা ভূমিকম্প হইলে তছনছ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা আমাদের যে বিল্ডিং দিবেন আমার নবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন সেই বিল্ডিংটা সর্বনিম্ন থাকবে 6666 তালা। তুমি 10 তলার মালিক হয়ে বড়াই করো, আমি তোমার চেয়ে অনেক বেশি অহংকার করি, আমি থাকবো জান্নাতের ভিতরে 6666 তালার মালিকের বাবা, মালিকের মা, মালিকের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, লজিং মাস্টার নিকন। সুবহানাল্লাহ। মান কারাল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাত ওয়া শাফাহু ফি আসরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম قد وجبت لهم النار। যারা কোরআন শিখে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, তো দুরুল যে আমল করে আল্লাহ বলে সে তো জান্নাতে যাবে, সে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে যারা জাহান্নামী হয়ে গেছে। এই 10 জন ব্যক্তি হইল আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, লজিং মাস্টার নি। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 জনের মধ্যে আপনারা থাকতে চান তো? কারা কারা চান হাত তুলেন তো দেখি। নারায়ে তাকবীর। এটা হলো একটা হাদিস। আরেকটা হলো আল্লাহ রাসূল বলছেন তুমি যদি তোমার সন্তানকে আলেম না বানাইতে পারো, তুমি আলেম না হইতে পারো, আলেমকে সহযোগিতা করতে না পারো, কমসে কম যদি তুমি মহব্বতটাও করো তাহলেও তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলি সেই দিন আফসোস করবে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এফআরসিএসএন, বিবিএস বানায়, নায়ক নায়িকা বানায়, গায়ক গায়িকা বানায়, তারা অহংকার করতো আর উলামায়ে কেরামের পিতামাতাকে তিরস্কার করতো। আলেম দেখতে, হাফেজ দেখতে বলতো দূর এরা কি বুঝে, এরা মোল্লার দর মসজিদ পর্যন্ত। আমরা বলি তুমি ঠিকই বলছো, আমরা মোল্লা, আমাদের দর মসজিদ পর্যন্ত, মসজিদের দর আল্লাহ তাআলা পর্যন্ত, ঠিক কি না বলে? আর তোমাদের দর সর্বোচ্চ ভারত পর্যন্ত। কোন পর্যন্ত? তোমাদের দর সর্বোচ্চ ভারত পর্যন্ত। তোমরা জীবন বলো আমাদের কি বললো? পাকিস্তানের দালাল, পাকিস্তান মানে পবিত্র স্থান, সেখানে দালাল আমাদের কি বলছো? এই বিপদে একটা আলেম বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে, বাংলাদেশ থেকে পাকিস্তানে যায় নাই। আর তোমরা যারা অন্য দেশকে ভালোবেসেছে, বাংলাদেশের টাকা পয়সা, বাংলাদেশের ব্যাংক ব্যালেন্স খালি করে সব তোমরা পাচার করে বেগম পাড়া বানাইছো। কি পাড়া? বেগম পাড়া বানাইছো। তোমার বেগম পাড়াও থাকবে না, ইন্ডিয়ার বাড়িও থাকবে না, মালয়েশিয়ার বাড়িও থাকবে না, জাপানের বাড়িও থাকবে না, ইতালির বাড়িও থাকবে না, মালয়েশিয়ার বাড়িও থাকবে না। আসমান কেঁপে ফেটে চৌচির হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, খন্ড খন্ড হয়ে যাবে। আসমানই থাকবে না, জমিন থাকবে। জমিন যদি না থাকে তাহলে বিল্ডিং গুলি থাকবে? আল্লাহ তাআলা বলে সব আল্লাহ যাদের জন্য, তারাই তোমাদেরকে হাসরের ময়দানে আদালতে কিবরিয়ায় দাঁড় করা দিয়ে জাহান্নামের আসামি বানায়া। আর ওই মানুষটা
ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, কুলি, মজদুর, বুট, সানাসুর, মুড়ি বিক্রি কইরা, গার্মেন্টে চাকরি কইরা যে আলেম বানাইছিল, হাফেজ বানাইছিল, আজকে সেও জান্নাতে যায়। দাদা দাদি, নানা নানি, আব্বা আম্মা সহ এই এদের যারা পিতামাতা আছে, যাইতে যেতে আল্লাহ কয়, হে কোরআন হাফেজ, হে আলেম, যত মনে চাই তত বেশি নিয়ে জান্নাতে ঢুক। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতে যাইতে চাই তো কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুস্তাঈনান আও মুহিব্বান। তাহলে আমরা মুহাব্বত কমপক্ষে করব, আর যদি পারি আর একটু উপরেরটা একটু যদি সহযোগিতা করতে পারি, ভালো না খারাপ? আচ্ছা বলেন তো দেখি, যে ব্যক্তি সিগারেট খায়, এই ব্যক্তি সিগারেটের দর ঘেরান পাইলে কোন দিক দিয়ে গেলে পাওয়া যাবে, ওই দিকটা দৌড় দেন। যে ব্যক্তি দাবা খায়, দাবা যদি খালি একটু টান মারে, হুক্কা খাবে লেগে দৌড় দেয়। আমি শুনছি এক ব্যক্তি বলে, এই যে এইটা খায়, কি খায়, এই যে এটা তো খেতে মধ্যে হাল চাষ করতেছিল, এক ব্যক্তি থাপ্পড় মারতে এরকম করতো, সে শুই না হালের গরুরে দাঁড় করায় থইয়া ওই ব্যক্তির পিছনে পিছনে যা। যে ব্যক্তি বসতেছে, যাইতেছে যাইতেছে যাইতে যেতে 10 কিলোমিটার, কত কিলোমিটার, হ্যাঁ, হাল চাষ হইয়া ওই ব্যক্তির পিছনে দৌড়াইতে 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 ওই ব্যক্তি একটা পছন্দ মতন টাকা পাইছে, নদীর পারে বৈশা মনের সুখে একটু গান গাইবে আর সুখ টান দিবে, আর উপর দিকে উঠে দেখবে এটা কোন পর্যন্ত যা। যখন চপ কলকি মুলকি নিয়ে বইছে, বৈশা দেখে পিছনে দাঁড় একজন, কি ব্যাপার ভাই, তুই ওই আমি 10 কিলোমিটার আইসি আপনার এক থাপ্পড় শুনে। বাবা রে বাবা, আমার হাতের মধ্যে আমি বসতেছি, আইতেছি, এটা আমি খামো একটা জায়গার মধ্যে বই, এটা আমার হাতের জিনিস, এটা আমি কখন খাবো এটা আমি জানি, আর তুই জানোস না কিছু, এটা খামু না কি, আর এর মধ্যে কি আছে, এটা থাপ্পড় শুনে যেহেতু তুই 10 কিলোমিটার আইছ, আজকের থেকে এই কলকি মলকি যা আছে সব ধর, আমি স্যালেন্ডার করলাম, এটা আমার লেগে না। তাহলে ভাইয়েরা আমার, এই নিশা যাদের আছে ওইটা একরকম, আর যারা জান্নাতের যাওয়ার নিশা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা আছে, তারা বিড়ি সিগারেট খায় না, ধুমধাম করে না, মিস কল কাউকে মারে না, নিশি রাইতে এমপি বইরা আকাম কোকাবো কেউ করে না। এই টাকাগুলি কে আছেন যে হুজুর, সেখান থেকে আমি কিছু টাকা এই মাদ্রাসা, আমাদের ভাই 2টা মাদ্রাসা ঢাকাতে চালায়, এই মানুষটা এত যোগ্যতা, আমরাই বলছি আপনি খালি ঢাকায় চালাইবেন, আমরা যে বাড়ির মাদ্রাসা কত সুন্দর, সেখানে যদি আপনি একটু সময় দেন, ঢাকার মাদ্রাসার চেয়ে সেটা কিন্তু কম হবে না। এরকম একটা সোনার মানুষ এখানে পাইছেন, এই মাদ্রাসাটা সুন্দর হোক, এটা আপনারা চান তো? কারা কারা তারা হাত তুলেন। যার যা পকেটের মধ্যে আছে, এখানে বাড়ি যাওয়ার ভাড়া রাখে, অন্য মানুষের পকেটে না, নিজের পকেটে হাত দেন। আরে কারা আছো ছাত্র ভাইরা, তোমরা ঢুকো, আর তারা 500, 1000, 100, 200 দিতে চান। কে আছেন হুজুর আমি 1000, কে আছেন আমি 2000, কে আছেন আমি 5000। বড় হুজুর বসে আর সেখানে হুজুর কানে কানে একটু বলছে যে আসলে একটু দরকার, আমরা আসছি কিছু পাইতে, কিছু পাইতে হইলে কিছু দিতে হয় না, বলেন কিছু পাইতে হলে কিছু দিতে হয়। এই যে উনি পয়সা আছে আপনাদের মহব্বতে, আল্লাহর মহব্বতে ভালোবাসা, আপনারা তো পয়সা আছেন একটা আলেমের মহব্বতে, আল্লাহ রাসূলের মহব্বতে ভালোবাসা, পয়সা তাকায় থাকতেছেন, সবেরা গুনাহগুলি মাফ হয়ে দিয়েছে। 10টা মিনিট হুজুরের কাছে আমি 10টা মিনিট কে আছেন 5000, একজন মানুষ হুজুর আমি 5000 টাকা দিই। কে আছেন হযরত আবু বকরের মতো হুজুর আমি 5000 টাকা দিব। তাবুকের যুদ্ধের আগে বিশ্বনবী বললেন, কে আছো, অনেক বড় একটা যুদ্ধ হবে, আমার কিছু দান অনুদানের দরকার। সবাই দান করতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই তো অনেক কিছু আনছো, আবার আবু বকরকে থেকে না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, এই ছাত্র ভাই নামো না, রুমাল নিয়ে নামো। আমি তো আগেই বলি রুমাল নিয়ে নেমে যাও, তারা 5000, 2000, 1000 দিতে চান, যদি মনে করো হুজুরের হাতে দিবেন, একটু আসেন, কে আছেন যে 1000 দিবেন, 500 দিবেন, এর মধ্যে লোক দেখি না, এতগুলি মানুষ 1000 টাকা দেওয়ার আর 10 জন লোক হাত তুলে, 10 জন 1000 টাকা, নগদ থাকলে নগদ, বাকি থাকলে বাকি, 2000 টাকা 10 জন, 5000 টাকার 5 জন। আরে এখানে 16 বছর আপনারা রাজনীতি করছেন, টাকা কি কম কামাই করছেন? তো আল্লাহর মহব্বতে দেওয়া যায় না। যারা দুর্নীতি করে কামাই করছে এরা তো বাংলাদেশ ছাইড়ে দিয়েছে, যারা দুর্নীতি করে নাই তারা বাংলাদেশে আছে, ঠিক কিনা বলেন? গণতান্ত্রিক দেশ, দল একজনে করতেই পারে। যারা ভালো মানুষ, মানুষের টাকা আত্মসাৎ করে নাই, রাষ্ট্রের টাকা মারা নাই, তারা বাংলাদেশে রয়ে গেছে। হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, হোক জাতীয় পার্টি, তারা আমাদের বাঙালি ভাই, মুসলমান ভাই, তাদেরকে নিয়ে আমরা সোনার মানুষ গড়ে সোনার বাংলাদেশ করতে চাই, ঠিক কিনা বলেন? সুতরাং এখান থেকে
আপনারা একটা প্ল্যান করে যাবেন, এখন থেকে দেশ এবং ইসলামকে আমি কিছু দিব। দেশ এবং ইসলাম আমাকে অনেক কিছু দিয়েছে। আরে ভাই, চেয়ারম্যান মেম্বার হইয়া আপনাকে রাস্তা বানায় দেয় নাই, ড্রেন বানায় দেয় নাই পানি দেওয়ার জন্য, তাহলে আমি কি দিলাম? আমি যে ড্রেন বানায় দিয়েছি সরকার, চেয়ারম্যান মেম্বার মন্ত্রী এমপিরা, সেই ড্রেন আমি পরিষ্কার না রেখে আমি দোকান ঝাড়ু দিয়া, রাস্তা ঝাড়ু দিয়া, বাড়ি ঝাড়ু দিয়া ময়লা গুলিনে ড্রেনে বালাই, ঠিক না? তাহলে আমি কি দিলাম? আমি আমার দেশকে কি দিলাম? আমি তো আমার দোকানের সামনে ড্রেনটা পরিষ্কার রাখতে পারলাম না, যে ড্রেন দিয়ে পানি যাবে। দেওয়ার কিছু মন মানসিকতা আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? আর তহুরু শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাহলে আমি তো আমার বাড়ির সামনে ড্রেনটাই পরিষ্কার রাখতে পারলাম না, তাহলে আমি দেশকে কি দিব, সমাজকে কি দিব, আমার ইউনিয়নকে কি দিব, আমার থানাকে আমি কি দিব? আমি খালি পাইতে চাই, যে আমি আরো চাই, আরো চাই, আরো চাই। আল্লাহ তাআলা বলে না, তুমি যদি পাইতে চাও আগে কিছু দাও। তাহলে আমরা এখানে সর্বোচ্চ একটু দান করার চেষ্টা করি। যার পকেটে 50 টাকা আছে, কমপক্ষে 10 টাকা যদি ভাড়া লাগে নাই, বাকি 40 টাকা দেন। 200 টাকা আছে, 100 টাকা দেন। 2000 টাকা আছে, 1000 টাকা বলেন না, কেউ নাই 1000 টাকা দেওয়ার মতো। 500 টাকা একটা নোট, শেখ মুজিবুরের নোটটা কোনো উঠে নাই, 500 টাকা দেওয়ার মতো একটা নোট নাই। কেউ শেখ মুজিবুর মাকে একটা টাকা দিলাম নাই। শেখ মুজিবুর রাস্তায় নাই, রাস্তার মুড়েও নাই, ঠিক কিনা? আছে অফিস আদালতেও নাই, টাকার মধ্যে তো এখনো আছে। এটাও মনে হয় বেশি দিন থাকবে না। টাকা, বাংলাদেশের টাকা ছবি মুক্ত হোক, এটা আমরা চাই তো? আমরা কোন নেতার ছবি টাকার মধ্যে দেখতে চাই না, ঠিক কিনা বলেন? জাতীয় মসজিদের ছবি চাই, শহীদ মিনার থাকুক চাই, স্মৃতিসৌধ থাকুক চাই, শাহজালালের পূর্ণভূমি, সেই জিনিসগুলি থাকুক আমরা চাই। টাকার মধ্যে কোনো ছবি চাই না, যেই ছবি নিয়ে নামাজ পড়লেও সমস্যা, যেই ছবি আমরা চাই না। আমরা ছবি ছাড়া টাকা চাই। বর্তমান যে সরকার, এক টাকা সরকার, ডক্টর ইউনূস, তার কাছে আমাদের অনেক কিছু চাওয়া, যেই লঙ্কায় যায় সে বলে হনুমান হয়ে যায়। আমরা হনুমান দেখতে চাই না। আপনি সত্যিকারের দেশপ্রেমিক, যে ছাত্রদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে আপনি স্থানে বসেছেন, আপনি উপদেষ্টা বানাইতেছেন, উপদেষ্টা বানান, তবে ভালো থেকে বানান। এরকম ফারুকি মার্কা উপদেষ্টা আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? যেই ফারুক একটা কুলাঙ্গার, যেই ফারুক সমকামিতা, যেই ফারুক প্রেম, অবৈধ প্রেম, ভালোবাসা, যেই ফারুক নাচ নর্তকী, যেই ফারুক বাংলাদেশকে একটা মদের আড্ডাখানা বানাইতে চায়, নন মেট্রিক পাস এমন উপদেষ্টা বাংলাদেশের তামাম ছেলেরা, মেধাবী ছাত্ররা এই উপদেষ্টা মণ্ডলীর পরিষদের মধ্যে দেখতে চায় না। যুদ্ধ করেছে, আরেকটা যুদ্ধ হবে যদি এই ফারুককে সরানো না হয়। 24 ঘন্টা আলটিমেটাম একদিন দেয়া বসবে, সেদিন যদি আপনি না সরান, আপনি ইউনিফর্ম বাংলাদেশ থেকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের যুবকরা পারে না এমনটা নাই, এটা আমরা দেখেছি সেই 36 আগস্ট। 36 আগস্ট এই মিয়া বর্ষা, বাদল, বৃষ্টি, টিপটিপ মানে নাই, যখন যাওয়া শুরু করছে হেমরিয়ানের বাসির মতো, কে তাদেরকে ডাক দিল, কে ডাক দিল, কে তার এই বুকের মধ্যে আত্মনা তৈরি করে দিল। আর চাই না কোনো মার বুকটারি হোক, আর চাই না কোনো ভাই ভাইসেরা হোক, আর চাই না কোনো সন্তানরা পিতা, আর চাই না কোনো খুন খারাপি, আর চাই না বাংলাদেশে আইনাগর, আর চাই না খুন খুন। এই বাংলাদেশকে মুক্ত করতে হবে, এই দেশ, এই সমাজ পরিবর্তন করতে হবে, নতুন সমাজ করতে হবে, ঠিক কিনা বলে? সেই সমাজ গড়ার লোককে যখন হেমিলিয়নের বাসীর মতো যাইতে 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 শাপলা চত্বর, এরপরে আপনার আরেকটু, তারপরে আরেকটু সেনাবাহিনী কইল, ম্যাডাম সময় কিন্তু বেশি নাই, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। সন্ধ্যার খাবারটা না, দুপুরের খাবারটাই খাইতে পারে না, ঠিক কিনা বলে? এরপরে সংসদে গিয়া চেয়ারের উপরে চেয়ার তুইয়া, পায়ের উপরে পাও তুইয়া বৈশাখ, হ্যালো মাননীয় স্পিকার, ঠিক কিনা? এই বাংলার ছেলেরা যদি এমপি না হয়ে যদি সংসদে যাওয়ার মতো পাওয়ার থাকে, এই ছেলেরা বিসিএস ক্যাডার হইয়া এই সোনার বাংলা করবে। দুর্নীতিবাজরা যারা খাইছে, খায়া গেছে, ভবিষ্যতে যারা খাইতে চায়, এদের স্থান বাংলাদেশে নাই। সংস্কার হবে, নির্বাচন হবে, তবে তাদেরকে সংসদে পাঠানো হবে যারা কোরআনের পাখির মতো তাফসীর করতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা
আমাদেরকে সোনার সন্তানদের পূর্ণভূমি এই বাংলাদেশ, শাহজালালের এই বাংলাদেশ, এই সোনার সন্তানদের এই রক্তে দেওয়া এই বাংলাদেশ যেন অক্ষুণ্ণ থাকে। আল্লাহ তাআলা এই যুবকদেরকে হাসরের ময়দানে যুবক বানায়া চিরসুখের জান্নাতের ঠিকানা, বিশ্ব নবীর ভালোবাসা, নবীদের হাতে হাউজে কাউসার পান করে আল্লাহ তাআলা যেন চিরসুখের অনন্ত রাতি অনন্ত সীমকালের জান্নাতের মেহমান আমাদেরকে বানায় নেয়। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।